দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি রাজনৈতিক প্রভাবের নতুন টার্গেটে পরিণত হচ্ছে? এমনই গুরুতর অভিযোগ তুলে ফেসবুক পোস্টে বিস্ফোরক তথ্য দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা ও স্বচ্ছতার পরিবর্তে দলীয় বিবেচনায় পদায়নের চেষ্টা চলছে বলে এমন অভিযোগ করেছেন তিনি। তার দাবি, এটি শুধু নিয়োগের বিষয় নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য, নিরপেক্ষতা এবং শিক্ষার পরিবেশের জন্য বড় হুমকি। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আফরোজা আব্বাস এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বাসাবো থানা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হিরুকে বসানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, মির্জা আব্বাস ও ইসমাইল জবিউল্লাহর প্রভাব বলয়ে এসব প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, ইসমাইল জবিউল্লাহ তার এক আত্মীয়কে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে মির্জা আব্বাসের মাধ্যমে ডিও লেটার সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে বিভাগীয় কমিশনারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন এবং দলীয় প্রভাব খাটানোর অভিযোগও সামনে আনেন তিনি। তার দাবি, মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সোহেল বিভিন্ন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হুমকি ধমকি দিচ্ছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যদি উত্থাপিত অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তবে তা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষা প্রতিষ্ঠানকে কোনোভাবেই রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র বানানো উচিত নয়। যোগ্যতা, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। অন্যথায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।